আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আলোচনা করব মহিলারা ঈদগাহে যেতে পারবে কি পারবে না। আসুন আমরা বিস্তারিত আলোচনা শুনে নিই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মহিলা সাহাবীগণ ঈদগাহে উপস্থিত হয়েছেন। ঋতুবতী নারীর একপাশে অবস্থান গ্রহণ করেছিলেন। নবীজির ওয়াজ শুনে উপকৃত হয়েছেন। হাদিসে অবশ্যই মহিলারা মসজিদে যেতে চাইলে অনুমতি দেওয়ার জন্য বলা হয়েছে। যেমন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রী যদি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসতে অনুমতি চায় তবে সে যেন তাকে বাধা না দেয়। তবে বিভিন্ন হাদিসে পরিষ্কারভাবে এও বলা হয়েছে মসজিদে যাওয়া তাদের জন্য জরুরি নয়, বরং মসজিদ অপেক্ষা ঘরে নামাজ পড়া বা আদায় করা তাদের জন্য উত্তম। যেমন হযরত উম্মে হুমাইদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে আরজ করলেন, হে আল্লাহর রসুল, আমি আপনার পিছনে নামাজ আদায় করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এখানে আরবি বড় একটি হাদিস দেওয়া আছে, আমি এই হাদিসটির বাংলা অর্থ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি ভালো করেই জানি তুমি আমার পিছনে নামাজ আদায় করতে চাও, কিন্তু তোমার জন্য তোমার কক্ষে নামাজ আদায় করা অন্য কক্ষে আদায় করার চেয়ে উত্তম, আর তোমার ঘরের কোনো কক্ষে আদায় করা বাড়িতে আদায় করার চেয়ে উত্তম, আর তোমার বাড়িতে নামাজ আদায় করা এলাকার মসজিদে আদায় করার চেয়ে উত্তম, আর তোমার এলাকার মসজিদে নামাজ আদায় করা আমার পিছনে নামাজ আদায় করার চেয়ে উত্তম। ভালো করে খেয়াল করুন। এরপর ওই মহিলা তার অন্ধকার কুঠুরিতে নামাজের জন্য জায়গা নির্ধারণ করে নেয় এবং মৃত্যু পর্যন্ত সেখানেই নামাজ আদায় করতে থাকে। মুসনাদ আহমদ। লক্ষ্য করুন, নবী যুগে মহিলাদের মসজিদে যাওয়ার তাকিদ তো দূরের কথা, উৎসাহ ছিল না, বরং কেবল অনুমতি ছিল। উৎসাহ কিংবা তাগিদ ছিল মর্মে কোনো একটি হাদিস বা বর্ণনাও কেউ পেশ করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, অনুমতি বা কেন ছিল? এর জবাবে এক নম্বর উত্তর হচ্ছে, ইমাম তহাবি রহিমাহুল্লাহ বলেন, মহিলাদের ইসলামের প্রথম যুগে জামাতে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করার কারণ হলো বেদিনদের সম্মুখে মুসলমানগণের জনসংখ্যা ও জনশক্তি বৃদ্ধি করা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, ইমাম আইনি রহিমাহুল্লাহ বলেন, সে যুগ ফিতনা ফাসাদ থেকে সম্পূর্ণ নিরাপদ ছিল, কিন্তু বর্তমানে তা একেবারেই বিপরীত। ৩ নম্বর, মহিলাদের মসজিদে জামাতে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়ার কারণ হিসেবে তালিম বা ইলম অর্জন করাকেও উল্লেখ করা হয়েছে, এবং তা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয় বুখারী শরীফের ৯১৫ নং হাদিসের বর্ণনা দ্বারা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের হওয়ার আদেশ দেয়া হলো। আমরা কুমারী মেয়েদেরকে, এমনকি ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে ঘর থেকে বের করতাম। অতঃপর পুরুষদের পিছন থেকে তাদের তাকবীরের সাথে সাথে তাকবীর পড়তাম এবং তাদের দোয়ার সাথে সাথে আমরাও ওই দিনের বরকত ও পবিত্রতা লাভের দোয়া করতাম। এ হাদিসে এবং অন্যান্য আরও হাদিসে স্পষ্টই উল্লেখ রয়েছে যে ঋতুবতী মহিলাগণও ঈদগাহে উপস্থিত হতো, অথচ শরীয়তে ঋতুবতী মহিলাদের জন্য নামাজ সম্পূর্ণ হারাম। সুতরাং তাদের ঈদগাহে বা জামাতে উপস্থিত হওয়ার অনুমতি যদি শুধুমাত্র নামাজের জন্য হতো তবে ঋতুবতী মহিলাগণ ঈদগাহে উপস্থিত হতো না। মূলত প্রথম যুগে নামাজসহ সকল অনুষ্ঠানাদিতে মহিলাদের উপস্থিত হওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল তালিম গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিত্য নতুন আদেশ নিষেধ নাজিল হতো তা যেন পুরুষ মহিলা সকলে সমানভাবে জানতে পারে, সে কারণে তাদেরও উপস্থিত হওয়ার অনুমতি ছিল। এই অনুমতিটাও ছিল অনেক কঠোর শর্ত সাপেক্ষে, যথা পরিপূর্ণ পর্দাসহ গোটা গোটা শরীর আবৃত অবস্থায় বের হবে, ঝনঝনানিপূর্ণ অলঙ্কার পরে বের হতে পারবে না, সাজগোজ ও সুগন্ধি সহ বের হতে পারবে না, অঙ্গভঙ্গি করে চলতে পারবে না, পুরুষদের ভিড় এড়িয়ে রাস্তার এক পাশ হয়ে চলবে, অপ্রয়োজনে পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। সবচেয়ে বড় বিষয় হলো তাদের এ বের হওয়াটা ফিতনার কারণ হতে পারবে না। আবু দাউদ
শরীফের হাদিস। আজও যদি এমন শর্ত পাওয়া গেলে মহিলার মসজিদ যেতে চাইলে অনুমতি দেওয়ার অবকাশ অবশ্যই আছে, কিন্তু নবী যুগের পর যখন উক্ত শর্তগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে, তখন সাহাবায়ে কেরাম তা উপলব্ধি করতে পেরে মহিলাদের মসজিদে গমনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। আর এটা তো স্বতঃসিদ্ধ কথা যে নবীজির কথা কিংবা চাহিদা সাহাবায়ে কেরামের চাইতে বেশি কেউ বুঝেছে বলে দাবি করা কিংবা তাদেরকে আদর্শ মনে না করা নিতান্ত মূর্খতা বই কিছু নয়। নিম্নে সাহাবায়ে কেরামের বক্তব্যসমূহ থেকে কিছু বক্তব্য উল্লেখ করা হলো। ১. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এখানে বাংলা আমি পড়ে শোনাচ্ছি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানকালের মহিলাদের অবস্থা দেখতেন তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, যেমন নিষেধ করা হয়েছিল বনী ইসরায়েলের মহিলাদেরকে। ২ নম্বর, আবু আমর শাইবানী রহিমাহুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি জুমার দিন মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন এবং বলতেন, আপনারা বের হয়ে যান, আপনাদের ঘরই আপনাদের জন্য উত্তম। এই রেওয়ায়াতগুলো সকল বর্ণনাকারী সিকা নির্ভরযোগ্য। ৩ নম্বর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের কোনো নারীকে ঈদের জামাতে যেতে দিতেন না। এবার আপনি বলুন, মহিলারা সবখানে যেতে পারলে মসজিদে কেন পারবে না? এ কথাটা উদ্দাম অশ্লীলতার এই যুগে কতটা যৌক্তিক? তাহলে কি আমরা সাহাবায়ে কেরামের চাইতেও দিন বেশি বুঝে ফেলেছি? নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যুগের নারীদের দেখে বলেছিলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানকালের মহিলাদের অবস্থা দেখতেন তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, যেমন নিষেধ করা হয়েছিল বনী ইসরায়েলের মহিলাদেরকে। তাহলে অশ্লীলতায় থই থই করা এই সমাজের নারীদের দেখলে তিনি কি বলতেন? দ্বীনের দাওয়াত, দ্বীনের হিকমত ও প্রয়োজনীয়তা তিনি কিংবা অন্যান্য সাহাবা কি এই যুগের কথিত দ্বীন দরদীর থেকেও কম বুঝেছেন? নাউযুবিল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। উত্তর দিয়েছেন ইসহাক মাহমুদ, মুফতি ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা।